আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আমি আনিসুর রহমান। এখন আমি আপনাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্স টু ইন্টারোগেটিভ সেন্টেন্সের খুবই সহজ একটা নিয়ম দেখাবো, যে নিয়মটা আপনারা অনায়াসে পারবেন। দেখেন, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নোবডি, নান, নো ওয়ান থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এগুলোর পরিবর্তে হু বসে। খুবই সহজ। অ্যাসার্টিভ সেন্টেন্সে নোবডি, নান, নো ওয়ান থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এগুলোর পরিবর্তে হু বসে। এখন অনেক শিক্ষার্থী বলতে পারেন যে স্যার, আমি তো অ্যাসার্টিভ সেন্টেন্সে চিনি না, আমি ইন্টারোগেটিভ বানাবো কীভাবে? এটার নিয়ে টেনশনে কিচ্ছু নেই। যদি কোনো সেন্টেন্সের প্রথমে আপনি নোবডি দেখেন, অথবা নান দেখেন, অথবা নো ওয়ান দেখেন, আর আপনাকে যদি বলে যে ওই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করো, তখন ওই নোবডি, নান বা নো ওয়ান থাকলে এর পরিবর্তে আমরা শুধু হু বসাই দেবো এবং বাক্যটা শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসাই দেবো। খুবই সহজ। ধরুন এই সেন্টেন্সটার মধ্যে লেখা আছে নোবডি ক্যান সলভ দ্য প্রবলেম। তাহলে সেন্টেন্সটার প্রথমে নোবডি আছে এবং ব্র্যাকেটে লিখে দিয়েছে যে সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করো। তাহলে আমরা জানলাম কি, কোনো সেন্টেন্সের প্রথমে যদি নোবডি থাকে, নান থাকে, নো ওয়ান থাকে, আর সেটাকে যদি ইন্টারোগেটিভ করতে বলে, তাহলে আমরা ওইটার পরিবর্তে কী বসে দেবো? হু বসাই দেবো। তাহলে নোবডির পরিবর্তে বসলাম হু, ক্যানের ক্যান, সলভের সলভ, দিয়ের দি, প্রবলেমের প্রবলেম, সব ঠিক থাকবে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে বাক্যে একটা প্রশ্নবোধক, বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। আমি আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তার পরবর্তী দেখেন, ধরেন না কোনো এখানে স্পর্শ করেন, অসুবিধা নেই। ধরেন অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকলে এবং নেগেটিভ ওয়ার্ড না থাকলে, কথা স্পষ্ট বোঝেন। অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকলে এবং নেগেটিভ ওয়ার্ড না থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় প্রথমে অক্সিলারি ভার্বের সাথে আমরা অ্যান্টি যুক্ত করব। তারপরে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত লিখব, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। আপনার কাছে এই কথাটা একটু কঠিন মনে হলে এক্সাম্পলটা আমি সহজ করে দিলেই আপনারা বুঝতে পারেন। ধরেন এক্সাম্পলটা লিখলাম হি ইজ গোয়িং টু ঢাকা। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব আসেনি? আছে। এবং এটাকে বলছে কি ইন্টারোগেটিভ করতে। আচ্ছা, এটার মধ্যে কোনো নাবোধক শব্দ আছে? নো, নট, নেভার, নাবোধক শব্দ নাই। অক্সিলারি ভার্ব আছে কিন্তু কোনো নাবোধক শব্দ নাই, এটাকে বলছে ইন্টারোগেটিভ করতে। সেক্ষেত্রে আমরা খুব সহজে কী করব, এই অক্সিলারি ভার্বটা প্রথমে লিখে এটার সাথে আমরা অ্যান্টি যুক্ত করে দেব। তাহলে আমরা প্রথমে লিখলাম ইজ, এটার সাথে অ্যান্টি। তারপরে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত হিয়ের হি, গুইংয়ের গুইং, টু এর টু, ঢাকার ঢাকা। আমি আরবার বলি, কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে, ওইটার সাথে যদি নো, নট বা নাবোধক কোনো শব্দ না থাকে, আর ওইটাকে বলে যে তুমি ওই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করো, তখন আপনি কী করবেন? ওই সেন্টেন্স, ওই অক্সিলারি ভার্বটা প্রথম লিখতে লিখলেন অক্সিলারি ভার্ব, লেখার পরে ওটার সাথে আপনি অ্যান্টি যুক্ত করবেন, অ্যান্টি যুক্ত করেন। যুক্ত করার পরে আপনি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখে ফেলবেন। তাহলে হিয়ের হি, ইজের পরিবর্তে ইজের আগে লিখে ফেলছেন, গুইংয়ের গুইং, টু এর টু, ঢাকা ঢাকা। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসে, তাহলে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন বসে গেছে। ঠিক তদ্রূপ এই উদাহরণটা দেখেন, উই আর ইটিং রাইস। এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আর আছে, আমরা কিন্তু অক্সিলারি ভার্বগুলো চিনি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, আর আছে। কিন্তু কোনো নাবোধক শব্দ কি আছে? না, এই সেন্টেন্সের মধ্যে কোনো নাবোধক শব্দ নেই। অক্সিলারি ভার্ব আছে কিন্তু নাবোধক শব্দ নেই। এটাকে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে বলবে, তখন আমরা প্রথমে অক্সিলারি ভার্বটা লিখে তার সাথে আমরা অ্যান্টি যুক্ত করে দেবো, মানে এটাকে নাবোধক করে দেবো। লিখলাম আর এর আর, আর এর সাথে অ্যান্টি। তারপরে আমরা প্রথম থেকে লিখবো উইয়ের উই, আর এর পরিবর্তে আরেকটা আগেই লিখে ফেলেছি, লেখার দরকার নাই। ইটিংয়ের ইটিং, রাইসের রাইস। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। আমি আশা করি যে আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। এবার আপনারা একটু খেয়াল করেন, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আপনারা একটু খেয়াল করেন, অক্সিলারি ভার্ব থাকলে এবং নেগেটিভ ওয়ার্ড থাকলে, দুইটা জিনিস, অক্সিলারি ভার্ব থাকলে এবং নেগেটিভ ওয়ার্ড থাকলে, দুইটাই যদি থাকে, ইন্টারোগেটিভ করার সময় একদম সহজ। প্রথমে আপনি অক্সিলারি ভার্ব লিখবেন, প্রথমে লিখবেন অক্সিলারি ভার্ব, প্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত লিখবেন, এবং প্লাস বাক্যে যদি নো, নট, কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে সেটা উঠে যাবে এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে। এক্সাম্পলের মাধ্যমে সহজ করে দিচ্ছি, হি ইজ নট ইটিং রাইস, ইজ নট ইটিং রাইস। এই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব ইজ আছে, আবার নেগেটিভ ওয়ার্ড নট আছে।
এবং এটাকে বলছে যে এটাকে ইন্টারোগেটিভ করো। স্পষ্ট বোঝেন, কোনো বাক্যে যদি অক্সিলিয়ারি ভার্বও থাকে, নেগেটিভ ওয়ার্ডও থাকে, আর যদি বলে যেটাকে প্রশ্নবোধক বাক্য তৈরি করো, তাহলে সেক্ষেত্রে আপনি প্রথমেই অক্সিলিয়ারি ভার্বটা লিখবেন। প্রথমেই অক্সিলিয়ারি ভার্ব লিখবেন। যেহেতু এটা না বোধক, এখানে কিন্তু আর না বোধক করার দরকার নেই, এখানে বানাবেন হা বোধক। আমি আবার বলি, যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে, নেগেটিভ ওয়ার্ড থাকে, ইন্টারোগেটিভ করতে গেলে প্রথমে লিখবেন শুধু অক্সিলিয়ারি ভার্ব। তাহলে অক্সিলিয়ারি ভার্ব লিখলেন ইজ। তারপরে আপনার কাজ হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত লেখা। তবে নো নট থাকলে উঠে যাবে। তাহলে হিয়ার হি লিখলেন, ইজ তো আগে লিখে ফেলছি, নট বাদ হয়ে যাবে, ইটিং রাইস, এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। খুবই সহজ। আরেকটা সেন্টেন্স দেখেন আপনারা, দে আর ডুইং দ্য ওয়ার্ক, দে আর নট ডুইং দ্য ওয়ার্ক, এটাকে বলছে যে ইন্টারোগেটিভ করো। তাহলে এখানে অক্সিলিয়ারি ভার্বও আছে, আবার অক্সিলিয়ারি ভার্বের সাথে নটও আছে। তাহলে যদি অক্সিলিয়ারি ভার্বও থাকে, নটও থাকে, স্পষ্ট বোঝেন। আর যদি এটাকে বলে ইন্টারোগেটিভ করো, তখন আপনি প্রথমে শুধু অক্সিলিয়ারি ভার্বটা লিখবেন। তাহলে প্রথমে অক্সিলিয়ারি ভার্ব আর লেখলেন, তারপরের কাজ হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত লিখে ফেলবেন, শুধু বাক্যে নট থাকলে এটা বাদ দিয়ে। তাহলে দের দে, আর তো আগে লিখে ফেলছি, নটটা বাদ, ডুইংয়ের ডুইং, দিয়ের দি, ওয়ার্কের ওয়ার্ক। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে শেষে প্রশ্নবোধক চিহ্ন। আবার বুঝেন, বাক্যে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে এবং নট থাকে, আর যদি বলে এটাকে ইন্টারোগেটিভ করো, তাহলে প্রথমে আমরা লিখবো অক্সিলিয়ারি ভার্ব, লেখলাম অক্সিলিয়ারি ভার্ব, তারপরে আর এর প্রথম থেকে শেষ পর্যন্ত দের দে, আর তো আগে লিখে ফেলছে, আর বাদ, আর নট থাকলে তো নট বাদই, তারপরে ডুইংয়ের ডুইং, দিয়ের দি, ওয়ার্কের ওয়ার্ক। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। আমি আশা করি যে আপনারা আমার এই ভিডিওটা বুঝতে পেরেছেন এবং এটা থেকে 1 নাম্বার থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি।